নমস্কার, কেমন আছো সবাই? মনিস লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। দেখেছো, মা বাবা মেয়ে সব বসে আছে, ওদেরও ফাদার্স ডে হচ্ছে, দেখতে কিন্তু বেশ লাগছে। যদিও এটা সোমবারের ব্লগ। এখন তো বৃষ্টি হচ্ছে, চারদিকে বৃষ্টি হচ্ছে। যদিও আমাদের কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, কারেন্ট নেই, তার জন্য কালকে ব্লগটাও শেয়ার করতে পারিনি। আমি যেহেতু 3 দিন পর পর ব্লগ দিই, কালকে আমার ডেট গেছে কিন্তু দিতে পারলাম না। যাই হোক, এখন কিন্তু আমার বর্ষাকালের সমস্যাটা হবে, আশা করি তোমরা বুঝবে। মোবাইলে তো আমার লিমিটেড নেট, আমার বাড়িতে যেহেতু ওয়াইফাই আছে, কারেন্ট থাকলে তার অসুবিধা হয় না, কারেন্ট না থাকলে একটু অসুবিধা হয়ে যায়। মেয়েদের কর্মটাই হলো ধর্ম, তাই না বলো? কিন্তু আমার আর 5 জনের সঙ্গে হয়তো আমার সঙ্গে নাও মিলতে পারে। কেননা বলো তো, আমি অনেক ছোটোবেলাতেই কিন্তু কর্ম শুরু করেছি। মার সাথে সাথে থেকে মাকে কিন্তু হেল্প করতে হতো, কেননা আমাদের বাড়িতে পরিবারটা কিন্তু বড় ছিল। দিদা দাদু আমাদের সঙ্গে থাকতেন, মা যেহেতু ভাই ছিলেন না। আর আমার দিদি কিন্তু অনেক ছোটোবেলা বিয়ে হয়ে গেছে, মানে ছোটোবেলা বলতে কি একেবারে ছোটোবেলা, ও যখন ক্লাস 9 থেকে 10-এ ওঠে না, তখন কিন্তু ওর বিয়ে হয়ে যায়। আসলে কিন্তু আমার ঠাকুমা বলেছে, বাবাকে বলে গেছেন আর কি, যে প্রথম সম্বন্ধ যেটা আসবে তার সঙ্গে যেন বিয়ে দেওয়া হয়, যে কোনো পরিস্থিতি হোক না কেন। বাবা সেটাই রেখেছেন দুনো মেয়ের ক্ষেত্রেই। তো মা বারণ করেছিল, বাবা কিন্তু শুনেননি। দিদিকে তখনই বিয়ে দেওয়া হয়। জামাইবাবু সরকারি চাকরি করতেন, তো কর্মসূত্রে জামাইবাবু তো বাইরে যেতে হতো। যদিও জামাইবাবুকে এখন হারিয়েছি। দিদির ছেলে মেয়ে দুটো, একটা ছেলে একটা মেয়ে, ওরা কিন্তু পিঠাপিঠি বলতে কী বলতো, মানে 1 বছরের মাথায় আর কি। তো মেয়েটা তো বড়, মেয়েটার যখন 12 মাস বয়স তখন ওকে আমি নিয়ে আসি, আমি ওকে বড় করি। তার জন্যই বললাম। আর 5 জনের সঙ্গে হয়তো নাও মিলতে পারে। আমি কিন্তু একটা মানে মায়ের কাজও করেছি, বাড়ির মেয়ের কাজও করেছি, সেটি বললাম আর কি। ও আমার সঙ্গে থাকতো। আমি যখন আমার বিয়ে হয়ে যায় তখন ও বাড়িতে চলে যায়। এটা দেখেছো, আমার হাতের থেকে পড়ে গেল। এমনটা কিন্তু হয়, যেহেতু হাতটা ভাঙা আছে, অনেক সময় ব্যালেন্স পাই না, যে কোনো জিনিসই পড়ে যায়। শুধু এটা ওয়েপারটা পড়ো তা না, বালতিও পড়ে যায়। বর্ষাকালে তো এমনও হাতে ব্যথা বাঁধে, যে কোনো ব্যথা বাঁধলে বর্ষাকালে বাড়ে। আর ভাঙা থাকলে তো আর কথাই নেই, ব্যথাটা তো আরও বাড়ে। তো এই নিয়ে থাকতে হবে, চলতে হবে, যতদিন বেঁচে থাকবো, তাই না বলো? এই জায়গাটা একটু জঙ্গলটা বড় হয়েছিল। তো তোমাদেরকে আগেও বলেছি যে আমাদের এখানে পৌরসভার লোক আসে না, নিজেদেরটা নিজেদের করতে হয়। বড়ই করে, তা আমি একটু বড় দেখে করতে গেছি, দেখি বড় বড় পিঁপড়ে বেরোচ্ছে, ওই জন্য আর করলাম না, ছেড়ে দিলাম। আমার বারান্দাটা পুরো পরিষ্কার হয়ে গেছে, দেখো কী সুন্দর হয়েছে না? তা আমি নিজে করে নিজে আবার দেখি, আবার বলি। যাই হোক, আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো, এই একটা ব্যাগের মধ্যে অনেক প্লাস্টিক আমি জমিয়ে রাখি, হয়তো অনেকেই রাখো। আর এই ঠোঙ্গাটা কেন দেখাচ্ছি জানো তো? এটার মধ্যে যদি ভেন্ডি বা ঢেঁড়স যে যেটা বলো না কেন, যদি রাখা হয় না ফ্রিজে, তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকে। আর এটা হলো আলু আনা হয়, যে আমাদের আলু তো 5 কেজি বা 3 কেজি আনা হয়। তো এই প্লাস্টিকগুলো আমি ফেলি না, আমি ডাস্টবিনে আলাদা কোনো প্লাস্টিক কিনি না, এখানেই ডাস্টবিনটার মধ্যে ব্যবহার করি। দেখেছো, একটা ভর্তি হয়েছে, বা আরেকটা ঢুকিয়ে দেবো, এমনভাবে চলি। এটি হলো সাধারণ মেয়ের বুদ্ধি। মানে আমি যদিও অনেক সাধারণ, সাধারণ থেকে অনেক সাধারণ, মানে এর নিচে কিছু আছে কিনা জানা নেই। যাই হোক, যেভাবে যখন যেমন তখন তেমন, তাই না বলো? চলে যখন যাচ্ছে চলুক, ওইটাই আর কি। তো তেমন কিছু থাকে না, মানে ঘর ঝাড় দিয়ে যে নোংরাটা বেরো সেটাই ফেলি। আর ওই বিস্কুটের প্যাকেট, ওষুধের পাতা, ওগুলো আর কি ফেলা হয়। আর তেমন কিছু, আর তো কিছু ফেলা হয় না। আর আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে আমাদের জলে কোনো আয়রন আছে। জলে আয়রন আগে ছিল না, এখন হয়েছে। আর জলে সবচেয়ে বড় সমস্যা কী বলো তো, এইটা হয়তো কারো বাড়িতেই নেই, আমার বাড়িতে কিন্তু আছে। আমাদের জলটা কিন্তু একটু পিছলে টাইপের আর কি। মানে কি বলো তো, যদি তুমি সাবান দিয়ে কিছু কাচো না, তারপর যদি ধোয়া শুরু করো, মানে ধুতে ধুতে হয়তো জল শেষ হয়ে যাবে, ট্যাঙ্কির জল শেষ হয়ে যাবে, কিন্তু ওই সাবানের জলটা শেষ হয় না। মানে জলটা এতটা মানে পিছলে ভাব আর কি, শুধু মানে ফেনাই বেরোতে থাকে। আমার শাশুড়ি মাও মানে রাগ করতেন যে হাতে যদি সাবান নাও দেওয়া হয় না, তাও মনে হয় যে সাবান দিয়েছি হাতে, মানে হাতটা কেমন সাবান সাবান থাকে আর কি জলটাতে। তো জানি না, এখন কিন্তু অনেকটা কমেছে। কলগুলো তো এমনটা হয়ে যায়, কলগুলো তো অনেক সময় স্লিপ করে। তো মাঝে মাঝে ধুয়ে এগুলো আবার মুছে দিই যাতে শুকিয়ে যায়, তাহলে স্লিপটা কম করে। এটা কিন্তু করতে হয়। এখন যদি একটু কমেছে, আগে আরও বেশি ছিল। জানি না এটা কিসের সমস্যা। না, এটা কিন্তু আমার বাড়িতে, আমার পাশের বাড়িতে আবার নেই, কিন্তু আমাদের বাড়িতে আমি কাকিমাকেও জিজ্ঞেস করেছিলাম, কিন্তু কাকিমাদের এই সমস্যাটা নেই, কিন্তু আমাদের বাড়িতে আছে। তো সবটা মুছে দেখো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি।
আমার দিদির মেয়ে কিন্তু এখন বিয়ে হয়ে গেছে, ও কিন্তু এখন সুন্দর সংসারও করছে, ওর ঘরে আবার একটা ছেলেও হয়েছে, দিদির ছেলেরও বিয়ে হয়ে গেছে। ও দিদির ছেলে বিয়েতে তো গেছেন, দেখো সাবানটা, আগের সাবানটা একটু ভেঙে ছোট হয়ে গেছিলো, ওইটাকে আবার মানে নতুন সাবান নিয়ে ওর সঙ্গে আবার সুন্দর করে লাগিয়ে দিচ্ছি যাতে সাবানটা নষ্ট না হয়। তো এইভাবে বুদ্ধি করে চলি আর কি। ওই যে বললাম না আমি সাধারণ, যেহেতু সাধারণ মেয়ের বুদ্ধি। যাই হোক, এটা আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আরেকবার দেখিয়ে দিলাম। সাবানটা নষ্ট হয় না, সুন্দর একসঙ্গে মানে লেগে যায় আর একসঙ্গে ব্যবহারও হয়ে যায়। আর আগে নাহলে বাথরুমে ভেঙে ভেঙে পড়লে না বড্ড বাজে লাগে। আর এখানে দেখেছো পুরো ফরেস্ট হয়ে আছে না, মানে দেখতে পুরো সবুজে সবুজ। যদিও এগুলো সব আগাছা, আমাদের পেছনে ঘরে বাড়ি, এত সুন্দর বাড়ি করেছে, রং করেছে, কিন্তু দেখো জঙ্গলে ভরে আছে। ওদেরকে বলা হয়েছে যে এতটা জঙ্গল, অর্ধেক জঙ্গল কিন্তু আমাদের এপারে চলে এসছে। বলা হয়েছে আসলে কি ওরা থাকে না, ভাড়া দিয়েছে, ভাড়াটিয়া ওদেরকে বলা হয়েছে, ভাড়াটিয়া থেকে বললে ওরা তো হয়তো মালিককে জানায়নি নাকি জানি না, মানে এক কান্দে শুনেছে এক কান্দে বের করেছে। সমস্যাটা কী বলো তো, একে তো বর্ষাকাল, আরও বাড়বে। আর একটা সমস্যা হলো কালকে একটা ওপার থেকে সাপ একটা এসছে, বিড়ালটা ছুটতে গিয়ে মেরে দিয়েছে সাপটাকে। এখানে যদিও সাপের উৎপাতটা বেশি, আরও বর্ষাকাল, মানে দুটো মিলে একসাথে মানে আরও বেশি হবে। ওটি বর কী করলে আমাদের এপারে যতটা জঙ্গল এসছে অতটা জঙ্গল কেটে দিয়েছে আর কি, ওদের বাড়ির জঙ্গলটা তো কাটতে পারবে না। তা আমার বাড়ি যতটা এসছে ততটা দেখো আকাশ ছুঁই ছুঁই অবস্থা, এতটা বড় বড় হয়ে গেছে, সবটা তো আগাছা, তাই না বলো, কী অবস্থা। তো সবটা হলো ওদের মানসিকতা, মানুষের কখন যে চেঞ্জ হবে ঈশ্বর জানে। আজকে অনেক কাঁচা হয়েছিল, বিছনা সব কেচেছিলাম, তো জায়গা ছিল না তখন মেলার জন্য আর কি পাপোশগুলো, এখন জায়গা করে পাপোশগুলো দিয়ে দিলাম। এগুলো অনেকক্ষণ ধরে ধুয়ে রেখেছিলাম, এখন এই জায়গা যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে আবার এই জায়গাটা পাপোশগুলো দিয়ে দিয়েছে। কাকিমার সঙ্গে একটু কথা বলছিলাম, সেটাই বলছিলাম কি যে জঙ্গলের কথাই গল্প হচ্ছিল, তো কাকিমা বলছিল আমি আরেকবার বলে দেখো আর কি ভাড়াটিয়াকে, যে সেটাই করব। সাপের ভয় তো সবাই পায়, তাই না বলো, ওটাই আর কি। আগে তো অনেক ছিল, আমরা দুয়ারে বস্তা দিতাম, যে বস্তার তলায়ও সাপ ঢুকে থাকতো, বাথরুমেও সাপ থাকতো, অনেক সাপ ছিল, এখনও আছে, নেই বললেও নেই, আগের থেকে কমেছে। যাই হোক, আজকে রান্না সকাল থেকে কারেন্ট ছিল না, অনেকটা লেট হয়ে গেছে। এখন শশা দিয়ে মসুর ডাল করি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে মসুর ডাল আর শশা দিয়েছি। এটাই আজকে তরকারি করবো, মসুর ডাল দিয়ে শশা দিয়ে। কেউ খেয়েছে কেন আমি জানি না, আমরা কিন্তু খাই। কেননা বলো জ্যৈষ্ঠ মাসে আমরা লাউ খাই না, তো মা বলেছে মানে ছেলের মা জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে নেই, ওই জন্য জ্যৈষ্ঠ মাসে লাউ খাই না, শশাটা খাই। শশাটা মানে লাউয়ের মতন করে খাই, মসুর ডাল দিয়ে মুগ ডাল দিয়ে করে খাওয়া হয়। আবার আষাঢ় মাস থেকে আবার লাউটা খাই, শুধু জ্যৈষ্ঠ মাসটাই খাই না। হয়তো অনেকে জানো, হয়তো আবার অনেকে নাও জানতে পারো, জ্যৈষ্ঠ মাসে ছেলের মা লাউ খায় না, মানে আমার মা বলেছে তারপর থেকে খায় না। তো মাকেও দেখেছি আগে খেতে না। শশাটা কিন্তু এইভাবে করে খেতে কিন্তু খুব ভালোই লাগে। আর মাছ এনেছে, বাটা মাছ এনেছে, বাটা মাছগুলো ভেজে নেব। সকাল ভাত ডাল হয়ে গেছে, মানে ডালটা ফুটিয়ে রেখেছি কুকারে, পেঁপে সিদ্ধ দিয়েছি। আর দেখো শশাটা মসুর ডাল দিয়ে কিন্তু করেছি, খুব ভালো হয়েছে। ধনে পাতা পড়লে আরও ভালো লাগতো, যদিও ধনে পাতা নেই এখন, ধনে পাতা কিনেও লাভ নেই, ধনে পাতা কোনো গন্ধ বাতাসও নেই, এমনি এমনি বিক্রি হয়, এই জন্য বড় আনে না, তো রাগ করে আর কি। আর দেখো বাটা মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। আমাকে একজন কমেন্ট করেছিল যে আমি কেন প্রতিদিন ব্লগ করি না। প্রতিদিন ব্লগ করা তো খুব ভালো, আমি চাই সবাই প্রতিদিন ব্লগ করো। এটা আমাদের দেখো ডালটা সোমবার দিয়েছি, ডালের মধ্যে পেঁপে দিয়েছি, মসুর ডালে পেঁপে সিদ্ধ, মানে সব ডালে পেঁপে সিদ্ধ দিয়ে খাওয়া যায়, তা আমি আজকে মসুর ডালে পেঁপে সিদ্ধ দিয়েছি। পেঁপে সিদ্ধটা আমাদের বাড়ি আমরা 3 জনেই খাই, তো ওই জন্যই দিলাম আর কি। পেঁপেটা আমরা মাঝে মধ্যে খাই আর কি, তরকারি করেও খাই, বর খায় পছন্দ করে। এদিকে মাছের আলুটাও বসিয়ে দিলাম। যেটা বলছিলাম ব্লগিং সবারই করা উচিত, সবাই, এটা সবচেয়ে বড় কথা কি আমরা তো আর চিরকাল ব্লগিং করতে পারবো না, এটা আমাদের কাছে একটা মানে ডায়েরি মতন হয়ে থাকলো, তাই না, প্রতিদিনে আমরা নিজেরাই আমরা দেখতে পারবো, এটা কিন্তু খুব ভালো। আর আমি কেন করি না, আমি চাই সবাই ব্লগিং করো, প্রতিদিন করো, এটা কিন্তু ভালো। তা আমি করি না, আমার মধ্যে কোনো মানে সেটা আমার মধ্যে সেই গুণটা বা কেলিটা থাকার দরকার, কিন্তু সেই কেলিটা সেই গুণটা আমার মধ্যে নেই গো।
প্রতিদিন আমি করে উঠতে পারি না। চেষ্টা হয়তো ভবিষ্যতে জানি না পারবো কি না, কিন্তু এখন পারছি না, ওই জন্য করি না। আমি আপাতত তো 3 দিন পর পর দিচ্ছি। চলুক, আশা করি তোমাকে বোঝাতে পেরেছি। আর দেখো মাছটা আমার মানে বসিয়ে দিলাম, মাছ দিয়ে এখন এটা একটু ফুটুক। আর এখনই আমরা খাওয়া দাওয়া সেরে অনেকটা বেলা হয়েছে। তো ছেলে খাওয়া হয়ে গেছে, ও খাওয়া দাওয়া শেষ করে ও কম্পিউটারে কী কাজ আছে ওইটিও নিয়ে বসেছে। আমি আমার বর এখন খেয়ে নেব। তো মানুষ বললাম না, মানুষ যে বদলায় না সেটা কিন্তু ঘোষণা করে বদলায় না, মানুষ বদলায় ব্যবহারে বদলায়। মানুষ বদলায় কখন জানো তো? আচার আচরণে, যখন তার আত্মসম্মানে ঘা লাগে না, তখনই কিন্তু মানুষ বদলায়। একটা কথাই আছে, মানুষ কখনো ঘোষণা করে বদলায় না, তাই না বলো? তা আমাদের পিছনে বাড়িটা কথাই বলছি, যে ওনাকে আবার দেখতে পেয়ে এখন বললাম আর কি, যে এতটা জঙ্গল হয়েছে একটু কেটে দেওয়ার চেষ্টা করো। যদি মালিককে নাও বলতে পারো, নিজেরাও লোক লাগিয়ে কেটে দাও। সেটাই বলে আসলাম, সেটাই বলছিলাম যে দেখেও না দেখা মতন রয়েছে আর কি, জানি না জঙ্গল দিয়ে কী করবে। সেটাই বলছি যে মানুষ বদলায়, মানে কি বলবো আর, যে ঘোষণা করে বদলায় না, মানুষ বদলায় ব্যবহারে। যাই হোক, আমি বরকে খাওয়া দিচ্ছি, আমিও খেয়ে নেব। খাওয়া দাওয়া শেষ করা, যেটা অনেক দিন ধরে ভাবছি যে একটা ভিডিও করে রেখেছি, জীবনে প্রথমও করেছে, কখনও করেনি আমি। যদিও এটা অনেক বছর ধরে আম ধরছে, ধর গাছে 4-5 বছর হয়ে গেছে, প্রতি বছর কিন্তু আমিই করি। এবছর কিন্তু প্রথমবারটা তো আমিই করেছি, দ্বিতীয়বার একটু আম জমেছিল, তো আমটা জমিয়ে বর বললে এটা আমি করি, এবার তোমার হাত দিতে হবে, যেহেতু আমার হাত ভাঙা আছে। প্রথম দিন করে কিন্তু আমার একটু কষ্ট হয়েছিল, 2 দিন হাতটা নাড়াতে পারিনি। যাই হোক, হ্যাঁ, তো বর বলেছে তোমার করতে হবে না, আমি নিজে দেখি আমি পারি নাকি। তো জীবনে প্রথম ও করলো, তো ভাবলাম, অনেক দিন ধরে ভাবছি যে এটাকে তোমাদের সঙ্গে শেয়ার করি, তাহলে আমার সঙ্গে খাতা স্মৃতি হয়ে থাকবে, দুটো মেলে আর কি। তোমরাও দেখলে যে জীবনে প্রথম করেছে, কিন্তু খুব সুন্দর হয়েছে। যদিও আমারটা করা হয়েছে তখনও মানে শুকিয়ে গেছে, ওটা রেখে দেওয়া হয়েছিল আর কি, ও ওরটা করবে একসঙ্গে, তখন দুটো একসঙ্গে কাটা হবে আর কি। ও কেটে সুন্দর করে রেখে দিয়েছিল। প্রতি বছর কিন্তু আমিই করি, এবছর বর পুরোটাই করলো, মানে এখন সুন্দর কেটে নিচ্ছে। দেখতে বেশ ভালোই হয়েছিল, খেতেও ভালো হয়েছে। তো এটা কাটাটা তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম, যে ছেলের অফিসেও পাঠিয়েছিলাম, তখনও দেখিয়েছি। যাই হোক, এখন চা খেতে চলে আসলাম। বর যখন বললো চা খাবে, তা আমি কি আর এটা মিস করি? ওই জন্য সুযোগ পেয়েছি, তার জন্য আমিও ক্যামেরাটা অন করে দিয়েছি, যাতে স্মৃতিটা আমাদের খাতায় চলে আসে, তাই না বলো? এটাও স্মৃতি হয়ে থাকবে। যদিও বর একবার জিজ্ঞাসা করেছে যে এখানে ক্যামেরা চলেছে নাকি, মানে লাগিয়েছে নাকি, আমি বললাম না, ক্যামেরা কোথায় লাগাবো। এখন তো বুঝেনি, পরে হয়তো একটু পরে বুঝতে পারবো কি, তখন একটু চিৎকার চেঁচামেচি করতেছিল, সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি। যাই হোক, এখন চাটা বসিয়ে দিচ্ছি। চা খেতে খেতে আজকে ব্লগটাও শেষ করব। কেমন লাগলো সবাই কমেন্ট করো। আর আমার বর নিজে হাতে যে এত সুন্দর করলো, সেটাও কেমন লাগলো তোমাদের, সবাই কমেন্ট করো। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আর আমার এখন বর্ষাকাল, যেহেতু আগেও বলেছি, কারেন্টে একটু সমস্যা থাকতে পারে, যখনই থাকবে তখন হয়তো যেতে একটু অসুবিধা হতে পারে। যখন কারেন্ট থাকবে তাহলে তার অসুবিধা নেই, তাহলে তো আমার কোনো অসুবিধা হয়ই না। কারেন্ট যখন থাকে না তখনই হয়তো আমার একটু সমস্যাটা হয় আর কি। তো ওয়াইফাই থাকলে এটাই সমস্যা, মোবাইলে আলাদা নেট বললেও ভরবে না, বইটা বললেও করবে না বর। এটা যদিও আমার ছেলে করে দেয়, ছেলেও দেবে না, বলবে ওয়াইফাই আছে দরকার নেই। সুতরাং এটা মানিয়ে নিতেই হবে, কিছু করার নেই, হয়তো এই 2 মাস তো সমস্যা থাকবে। তো চাটাও করে নিচ্ছে, হয়ে গেছে, এখন দিয়ে দেব। বিড়ালের বাচ্চাগুলো কিন্তু আছে, তো ওদেরকে সহ ভিডিওটা লাগিয়েছিলাম, ক্যামেরাটা অন করেছিলাম, কিন্তু ক্যামেরাতে আসেনি, পরে না আমি দেখতে পেয়েছি যে ওরা আসেনি। তারপর ওদেরকে আবার পরে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ওরা কিন্তু টেবিলের তলে খেলা করছে, ওরাও বিস্কুট খেয়েছে, বিকালে বিস্কুটই খায়। ওদের জন্য বিস্কুট আলাদা প্যাকেটে পাওয়া যায়, কিন্তু নামটা ভুলে গেছি, ছেলে এনে রাখে, সেইটাই ওদেরকে দেওয়া হয়, ওগুলোই খায়। আমাদের বিস্কুটও খায়, ব্রিটানিয়া বিস্কুটগুলো জল দিয়ে ভিজিয়ে দিই না, তাই সেটাও কিন্তু খায়। দেখ, আজকে ব্লগটা এখানে শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের চা খাওয়া হয়ে গেল, স্মৃতিটাও থেকে গেল আমাদের সঙ্গে, ভবিষ্যতে দেখতে পারবো।
নিয়েছো বলেছে না, ওদেরকে টেবিলের তলায় আছে। তো পরে গিয়ে যখন আমি দেখতে পেয়ে যে ওদেরকে দেখা যায় না, তারপরে যখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আসলে একজন বাচ্চা তো এই জন্য